এর আগে আমি একটি ভিডিও শেয়ার করেছি, ওখানে অনেকে জানতে চেয়েছেন আপু খোসাসহ চিংড়ি মাছ কীভাবে কেটেছেন একটু শেয়ার করবেন। তো আমি একটা কেটে আপনাদেরকে দেখাবো কীভাবে খোসাসহ আমি চিংড়ি মাছ কেটেছি। তো প্রথমে আমি একটা চিংড়ি মাছ নিয়ে দুই সাইডে যে আঁশ আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। এই পাশে আমি আড়াআড়ি করে একটু কেটে নিব, কারণ ওই পাশ থেকে যদি ওই যে চিংড়ি মাছের উপরে যে পিঠে যে ময়লাটা থাকে সেটা না আসে, তাহলে আমি সামনে থেকে টান দেব। আর এই পাশে হচ্ছে আঁশগুলো আমি কেটে নিচ্ছি। আসলে চিংড়ি মাছ কাটাটা খুবই ইজি, সবাই আমার মনে হয় পারে। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে কাটি। তো এই পাশে হচ্ছে আমি মাথায় যে মলটা থাকে এটা বের করার জন্য আড়াআড়িভাবে কেটে আমি চিংড়ি মাছের যে কালো অংশটা মাথার মধ্যে ময়লা ওটা আমি বের করে নিলাম। এরপর হচ্ছে এই সাইডে যে পিঠের উপরে যে মলটা থাকে, হ্যাঁ, ওটা আমি কাটার জন্য হচ্ছে আমি একটু এখান দিয়ে লম্বা লম্বা করে অল্প করে কেটে নেব। আমার এই মাছটা ডিপ ফ্রিজে ছিল, একটু আগে বের করেছি, যার কারণে একটু শক্ত। তারপর হচ্ছে আমি একটু ফাঁক করে যে লম্বা যে অংশটা কালো এটা আমি বের করে নিব। এটা এমনভাবে নিতে হবে যেন ব্যালেন্স থাকে, কোনোভাবেই যেন না ছিঁড়ে যায়। তো আমি আস্তে আস্তে ব্যালেন্স করে পুরোটাই বের করে নিয়েছি। তো আমার এর চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে, তো একটু আঁশ আছে সেটা আমি হচ্ছে কেচির সাহায্যে কেটে নিব। তারপরে হচ্ছে এটা কমপ্লিট। তো এরপরে হচ্ছে বাদ বাকি চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে একইভাবে কেটে নিব। আসলে বাসায় গেস্ট আসলে তখন হচ্ছে চিংড়ি মাছ যদি আলাদা করে ভুনা করা হয় তখন খোসাসহ কাটলে চিংড়ি মাছটা সুন্দর দেখায়, কারণ অতিরিক্ত বড় চিংড়ি মাছ কিন্তু খেতে ভালো লাগে না। একটু মাঝারি আকারে যে চিংড়ি মাছ এগুলো কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার বাসায় গেস্ট আসবে, যার কারণে হচ্ছে আমি খোসাসহ সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ক্লিন করে নিচ্ছি। আর ছোট যে চিংড়ি মাছগুলো ওগুলো হচ্ছে আঁশ এবং খোসা ফালাই হচ্ছে তরকারির সাথে খেতে ভালো লাগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে আমার পেজটাতে হচ্ছে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।